হাই গাইস, তো বছরের শেষ প্রান্তে আমরা চলে গেলাম একটু বাইরে। আসলে যেহেতু নতুন বছর আসছে, 31st নাইট যেহেতু, তো আমরা প্রত্যেকবারই কোথাও না কোথাও যাই। এবারও আমরা মন্দিরে যাচ্ছি। প্রত্যেকবার এভাবে মন্দিরেই যাওয়া হয়, যেহেতু ওখানে নিত্য কীর্তন হয় আর ভগবানকে দর্শন করা হয়। তো আমরা যাচ্ছি। আমার মতো অনেকেই আছে যে উৎসবটাকে অন্যরকমভাবে পালন করে। আসলে আমরা যারা ঢাকাবাসী, তো আসলে এই উৎসবটাকে যে কেমনভাবে সবাই পালন করে, এক একজন এক এক রকমভাবে পালন করে থাকে। তো আমরা বাসা থেকে যাচ্ছি যেহেতু, এখন আমি মাধুর্য আর মাধুর্যর বাবা নিত্যরূপা। আসলে ঢাকাবাসী বা অন্য জেলায় যেই থাকুক না কেন, আসলে অতীতকে গুড বাই জানাই আর 2026কে জানাই স্বাগতম। এটা মনে করেই আমরা চলে এলাম মন্দিরে। জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানীকে দর্শন করে নিলাম। আমরা এই বছরটা অনেক সুন্দরভাবে কাটিয়েছি, এর আগের বছরও অনেক সুন্দরভাবে কাটিয়েছি। অনেকটাই ভালো লাগে মন্দিরে আসলে। কিন্তু বর্তমানে দেশে বিভিন্ন জায়গায় নতুন বছরকে স্বাগতম জানায়, এই জন্যই সেলিব্রেট করে থাকে। কিন্তু যারা ভক্ত ফ্যামিলি, তো হরিনামের মাধ্যমে বছরকে বরণ করে নেয়, কারণ পারমার্থিকভাবেই ভক্তরা কৃষ্ণময়ভাবে সব কিছু পালন করতে চায়। আমরা যত কিছুই পালন করি না কেন, দিন শেষে কিন্তু আমাদের সৃষ্টিকর্তাই মেন কিছু, আমি মনে করি। তো যে যার জায়গা থেকে সব কিছু পালন করবে, এটাই মেন বিষয়। তো সবাই মিলে অনেক নৃত্য কীর্তন করছিল, অনেকটাই বেশি ভালো লাগছিল আমার দেখে। তো ভিউয়ার্স, আমরা কিভাবে এবছরটা যেহেতু 31st নাইটটা কীভাবে পালন করেছি, এটা একটু আমার সঙ্গে দেখতে থাকুন আপনারাও। আর যদি ভিডিওটা অবশ্যই ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন। আমি মনে করি আমরা যারা ভক্ত ফ্যামিলির আছি, ম্যাক্সিমাম 31st নাইটটা অনেক ভালো করে পালন করা হয়, অনেকটাই বেশি ভালো হয়, অনেকটাই বেশি আনন্দের হয়। তো আমার সঙ্গে সঙ্গে আপনারাও ভিডিওটা দেখুন, তখন আপনারও অনেক বেশি ভালো লাগবে এই ভিডিওটা দেখলে। কেমন লাগছে এটা দেখতে?